সেকেন্ড এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত তোমাদের কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তো এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সম্বন্ধে যার যা কোয়ারিজ থাকবে অবশ্যই কমেন্টসে লিখবে। আমি রোজ সন্ধ্যে 7টায় তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন, আর তার আগে বলে রাখি একটা বিষয়। আমাকে বিগত প্রায় 1 মাস ধরে একজন রেগুলার কমেন্টস করছেন যে আপনি কি খ্রিস্টিয়ান, আপনি কি খ্রিস্টিয়ান। উনি সম্ভবত নাম রণজিৎ দাস। উনি বলছেন আপনি খ্রিস্টিয়ান। আচ্ছা, প্রথম বলি, আমি কোন ধর্মের মানুষ সেটা নিয়ে বিষয় নয়, এটা আমি মনে করি না যে এটা বিষয়। আর আমি যে খ্রিস্টিয়ান বা কি খ্রিস্টিয়ান নয় সেটা হয়তো অনেকে প্রশ্ন জাগে, যেহেতু পিছনে একটা ক্রাইস্টের একটা পিকচার রাখা আছে ওয়ালে। তো একটা কেউ যদি বাড়ির দেওয়ালে কেউ যদি একটা ক্রাইস্টের পিকচার রাখে, এটা মিন করে না যে সে ব্যক্তি একজন খ্রিস্টিয়ান। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। কাজে এ নিয়ে মনে হয় প্রশ্ন করাটা অযৌক্তিক। ঠিক আছে, তো এবারে মেন প্রশ্নে আসি। ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে একজনের প্রশ্ন আছে। তার বক্তব্য যে 2024-25 সার্টিফিকেট নেই, তার আগের ইয়ারের সার্টিফিকেট আছে। আমি কি ভেরিফিকেশনে বাদ পড়ব? তার প্রশ্নটা যে 24-25 শিক্ষাবর্ষে তার ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তার আগে অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষের সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কি বাদ পড়ব? উত্তর হবে হ্যাঁ, বাদ পড়বেন। সেখানে 2024-25 নয়, 2025-26 কারেন্ট ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে ওই 21/7/2025 পর যারা সার্টিফিকেট পেয়েছো কারেন্ট ইয়ারে, তাদের বলবো আগে যে যখন অ্যাপ্লিকেশান করেছিলে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য, সে অ্যাপ্লিকেশান নাম্বারটা সঙ্গে রাখবেন, প্লাস তার আগের ইয়ারে অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে কিন্তু তোমরা অবশ্যই সার্টিফিকেটটা কাছে রাখবে। অর্থাৎ ওল্ড সার্টিফিকেট এবং এবারে কারেন্ট ইয়ারে যে অ্যাপ্লিকেশান স্লিপ কাছে রাখবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু 2025-26 ইডাব্লিউএস সার্টিফিকেট না হলে বাদ দেবে। বাদ দেবে মিনস তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বিলং করলে। ঠিক আছে, 2023-24 সার্টিফিকেট দিয়ে এই ইয়ারে কাজ কিন্তু হবে না, এটা পরিষ্কার কথা তোমাদের বললাম। ঠিক আছে, একমাত্র 2024-25 যে সার্টিফিকেট প্লাস 2025-26 যে অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেখানে ডেট দেওয়া আছে, সেটা রাখলে কিন্তু 21/7 পরে সার্টিফিকেট ইস্যু হলে কোনো সমস্যা হবে না, গ্র্যান্ড হবে, তুমি ফেসিলিটি পেয়ে যাবে। অন্যথায় তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঠিক হবে। এবারে পরের প্রশ্ন একজনে আসছে, গ্রুপ ডি রেজাল্ট কবে দেবে, ইন্টারভিউ কবে হবে? তার সাথে আমি গ্রুপ সিটা অ্যাড করছি। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের মনোভাব, আমরা প্রত্যেককে আশাহত। যেখানে 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষার্থী আছে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে, সেখানে কিন্তু সরকার গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সেই অর্থে কিছু মুখ খুলছেন না। আমরা দেখলাম কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের করা প্রশ্নের বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী উত্তর দিলেন যে তার কথাটা এরকম যে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি কোনো টাইম লাইন বেঁধে দেওয়া হয়নি, সেহেতু অবশ্যই নিয়োগ হবে, একটু সময় লাগবে। আমার মনে হয় যেটা মার্চে এক্সাম হয়েছে, রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া উচিত। আমি আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, 16 লক্ষ ক্যান্ডিডেটে অনেকে এর উপর ডিপেন্ড করে আছে যে এটায় পাস কি ফেল তারা দেখার জন্য, তবে তারা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে। রেজাল্টটা পাবলিশ করে দেওয়া খুব দরকার। এবং শুধু তাই নয়, যে সমস্ত 2016 যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আছেন, যারা বেতনটুকু পাচ্ছেন না, স্কুলে যেতে পারছেন না, বেতনটুকু পাচ্ছেন না,
তাদের অবস্থা আবার ভেবে দেখুন। এ বিষয়ে সরকারের অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, অন্তত আমার মনে হয়। আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আবারও বলছি যে রিকোয়েস্ট সরকারের কাছে যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা যেন পাবলিশ করে দেওয়া হয়, তার অপেক্ষায় কিন্তু অনেকেই আছে, থাকাটাই স্বাভাবিক বিষয়। তো এবারে বলি কবে নাগাদ আসতে পারে তার কোনো খবর এখন নেই। সম্ভবত আগস্ট মাসের মধ্যে তো রেজাল্ট আসবেই না। সেপ্টেম্বরে কি আসবে তাও সম্ভাবনা কম, কারণ এখন সরকার এসএলএসটি নিয়ে খুব ব্যস্ত, 9, 10 এবং 11, 12। 31 আগস্টের মধ্যে 11, 12 সব নিয়োগ দিতে পারবে না, কিছু জনকে নিয়োগ দিয়ে একটা ফর্মালিটি মেনটেন করবে, এবং সেপ্টেম্বরে হয়তো ক্লাস 9, 10 ইন্টারভিউ প্রক্রিয়া শুরু ততদিনে হয়ে যাবে। এবং সম্ভবত যদি খুব আগে হয়, আমার মনে হয় অক্টোবর মাসের প্রথম দিকে, অর্থাৎ দুর্গাপূজার ঠিক আগের মুহূর্তে আবার আগে হয়তো রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে, আর না হলে আরও দেরি হবে। এখন এ নিয়ে কোনো নির্দেশিকা এ নিয়ে এখন নেই, বা শিক্ষামন্ত্রী এ নিয়ে কিছু এখন কথা বলতে পারছেন না। ঠিক আছে, এবারে একজনের প্রশ্ন, এক্সপিরিয়েন্সের 10 মার্কস আর এক্সপায়ারি অফ প্যানেল এই কেস যে ঝুলে আছে, যদি কোনো ফয়সলা না হয়, যদি বাদ না যায়, তাহলে ভবিষ্যতে কি প্যানেলের কোনো সমস্যা হবে? দেখো, এ প্রশ্ন তো আমারও আছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল বা অন্যান্য ফুল মার্কস পাওয়া বঞ্চিত পেশাদের যে মামলাগুলো আছে, সেগুলো যদি এখন ফয়সলা না হয়, ইনকেস যদি নিয়োগটা সম্পূর্ণ হয়ে যায়, তারপরে যদি কোনোদিন কোনো রায় আসে কোর্ট থেকে, যেটা প্রত্যেকে মানতে পারে, কমিশন আগে বলেছে, তাহলে কিন্তু 2016 রিপিটেশনটা আবার আমাদের দেখতে হবে। কারণ এখানে কিন্তু এসএসসি পরিষ্কার বলে দিয়েছে যে কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই প্যানেলটা কি অবস্থা হবে না হবে। সেক্ষেত্রে নিয়োগ হওয়ার পরে সেখানে প্যানেল বাতিলও হতে পারে যদি সেরকম কোনো বিষয় ঘটনা ঘটে। কাজেই আমরা সবাই চাই যে তোমার এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল বা ফুল মার্কস পেয়ে বঞ্চিত ক্যান্ডিডেটদের যে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়, তারপরে নিয়োগটা হলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু প্যানেলটা পুরো সিকিউর থাকলো। যেহেতু একটা এখানে কিন্তু একটা খাড়া ঝোলানো আছে যে এই প্যানেলের ভবিষ্যৎ ডিপেন্ড করছে কোর্টের পরবর্তী রায়ের উপরে, এটা একটা মারাত্মক কিন্তু সংকেত দিচ্ছে। দেখা যাক, আগামীকাল তো মামলা আছে, কি হয় না হয়। তো আজকে এই কজনের প্রশ্ন আমার উত্তর দেওয়ার ছিল, সেটা দিলাম। প্রত্যেকে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।